কুমড়ো বড়ির তরকারি খাতি যেরকম স্বাদ লাগে তেমনি অনেকের পছন্দেও, কিন্তু অনেকেই কয় কুমড়ো বড়ি নাকি খাতি ভালো লাগে না। যারা কয় খাতি ভালো লাগে না তারা এরকম করে একবার কুমড়ো বড়ি রাতে খায়া দেখেন, যদি ভালো না লাগিছে তারপর এসে কয়েন যে আপা ভালো লাগে নাই। আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ইউটিউব চ্যানেল। আপনারা কে কোন থিনি ভিডিওটা দেখতেছেন টুক করে একটা কমেন্ট করে দিয়েন, নয়তো আমি বুঝবো কেবা করি আপনি কোন থিনি এই ভিডিওটা দেখতেছেন। তো চলেন রান্নাটা দেখি আসি। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলো সুন্দর করে মচমচে করে ভাজে নেব। আরেকটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কুমড়ো বড়িগুলি সুন্দর করে লাল লাল করে ভাজে নেব। এরকম করে ভাজলে পরে দেখবেন যে কুমড়ো বড়িগুলি একটুও ভাঙবি লাই, ঝোলের মধ্যে কুমড়ো বড়ি একদম টুসটুসে ফুলফুলে হয়ে যাবে। কুমড়ো বড়িগুলি ভাজা হয়ে গেলে পরে তুলে রাইখে ওই তেলের ভিতর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাগুলি কিছুক্ষণ নাড়ে চাড়ে রান্না করে নেব। এরপর আদা, রসুন, জিরা, মরিচ বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মশলাগুলি কষায় নেব। কষানোর পর আপনি ইচ্ছা করলে যে কোনো সবজি দিতে পারেন। আমি এখানে আমাদের কাছে সিম তুলে দিছি, আপনাদের কাছে যদি সিম থাকে তাহলে আপনারাও দিয়ে দিয়েন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটে গেলে ভেজে রাখা কুমড়ি বড়িগুলি দিয়ে ঢাইকে কিছুক্ষণ জাল করে নেবেন। এরপর ভাজা মাছগুলো দিয়ে সুন্দর করে মাছগুলো চারপাশে ছড়ায় দিবেন, যাতে মাছগুলি এক জায়গায় পড়ে না থাকে। এক জায়গায় পড়ে থাকলে মাছগুলি ভেঙে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কুমড়ো বড়ি যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত জাল করে নেবেন। আপনারা এখানে টমেটো দিবারও পারেন, আবার নাও দিবার পারেন। আমি এখানে টমেটো দিলাম কারণ আমার কাছে একটু মরিচ বাটা বেশি পড়ে গেছিলো। খাইবে যা যদি ঝাল লাগে তাহলে আমার মা আমাকে বাড়তেই তাড়া দিবিনি, তাই আমি যখন টমেটো দিয়ে দিলাম এখন আর অত বেশি ঝাল লাগবে না নি। এই দেখেন আমার তরকারি একবারে কমপ্লিট, দেখছেন কি সুন্দর হয়েছে, খালি কালারটা দেখেন। আমার তো এখনই দেখে খিদে লেগে যাচ্ছে। তাহলে আপনার কাছে কীরকম হচ্ছে একবার একটু কমেন্ট করে করেন তো। আমার রান্না ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন।